লোডশেডিং আর গ্রিড ফ্রিকোয়েন্সি এই দুটো কিভাবে একে অপরের সাথে জড়িত চলুন দেখে নেওয়া যাক। মূল প্রশ্নটা হল বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই দুটি বিষয় কেন এত জরুরি। আসলে অনেক সময় বিদ্যুৎ উৎপাদন বাড়ালেও গ্রিডের ফ্রিকোয়েন্সি ঠিক রাখা যায় না। আর তখনই ফ্রিকোয়েন্সি বিপজ্জনকভাবে কমতে শুরু করে। এটা একটা বড়সড় বিপদ সংকেত। একটা নির্দিষ্ট লেভেল আছে যার নিচে নামলেই কিন্তু পুরো গ্রিড বসে যেতে পারে। সেই লেভেলটা হলো ৪৯.০ হার্জ। এর নিচে নামা মানেই পুরো গ্রিড বসে যাওয়ার ঝুঁকি। এই বিরাট বিপর্যয় ঠেকাতে তখন অপারেটরদের একটা শেষ রাস্তা বেছে নিতেই হয়, আর সেটাই হলো লোডশেডিং। পুরো গ্রিডকে বাঁচাতে কিছু এলাকাকে সাময়িক বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে লোডশেডিং কেন করা হয়? সহজ কথায়, গ্রিডকে একটা বড় ব্ল্যাকআউট থেকে বাঁচানোর জন্য। ব্যাপারটা হলো ছোট ক্ষতি মেনে নিয়ে একটা অনেক বড় বিপর্যয় এড়ানো। এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। একদিকে কিছু এলাকায় লোডশেডিং আর অন্যদিকে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যাওয়া। সোজা সাপটা বললে গ্রিডকে বাঁচানোর একদম শেষ উপায়টাই হলো লোডশেডিং। তাহলে প্রশ্ন হলো, সবসময় একটা স্থিতিশীল গ্রিড পাওয়া কি আদৌ সম্ভব?